তো আজকে একটু সবজি কেনার জন্য হাটে গিয়েছিলাম। তো হাটে দেখলাম গ্রাম্য পুলিশ কাউন্সিল থেকে যেসব গ্রাম্য পুলিশ রাখা হয় আসলে তারা ঢোল দিচ্ছে। তো আসলে রাতের বেলায় ডিপ চালাতে হবে, দিনের বেলা না। তো আসলে জ্বালানি সংকট এবং বিদ্যুতের সংকট, তো জানি না। তো আমি আমার ব্যক্তিগত মতামত আমি যেটা আমার বলতেছি, আসলে আমরা সিন্ডিকেট করার কারণে কিন্তু আমরা নিজেরাই ভোগান্তির মধ্যে পড়তেছি। আর আগে যদি সারা মাসে তেল পাম্পের লোকেরা যদি 4 লরি তেল বেচেছে, তো আর এখন তারা দিনে তেল বেচতেছে 5 লরি। তো আসলে আমাদের সংকট আমরা নিজেরাই ডেকে এনেছি, সর্বনাশ ডেকে এনেছি। তো আসলে আমরা যদি সাবেক লাইনে যদি তেলগুলো কিনতাম, তো আমার গাড়ির তেল শেষ না হতেই কিন্তু আমরা পাম্পে চলে যাই। আর আমার গাড়ির যখন তেল শেষ হয় তখন কিন্তু আমরা যাই পাম্পে থেকে তেল নেই 50 থেকে 100 টাকা। তো আমি এই বিষয়টা তো আর কি বলবো, বলার মতো ভাষা নাই। তো আমার পাশে একজন আছে, সে কিন্তু একটি বিএমপির কর্মী। তো আমার সঙ্গে কিন্তু প্রায় হাড্ডাহাড্ডি কাজ করেছে। তো সেজন্য তার মুখ থেকে শুনবো আসলে রাতে ডিপ চালাতে হবে কেন আর দিনে বন্ধ রাখতে হবে কেন। মাঠে যে সমস্ত মাঠে পানি নাই, হয়তো ফাটাল ফেটে গেছে মাঠে, তো তার কিছু বক্তব্য নেব আমরা। একটা বাবা যদি হাল ধরে, সে বাবা যদি চলে যায়, নতুন করে সংসার ধরতে গেলে সংসারটা সাজাইতে গোজাইতে অনেক কিছু লাগে। এরকম বাংলাদেশটাও সেরকম। আসলে পর্যায়েতে এগুলান আস্তে আস্তে ঠিক হতে চাচ্ছে অথবা বুঝাচ্ছে, এগুলান আমাদেরকে আসলে বুঝতে হবে। আসলে আমাদের তারেক জিয়া সরকার, ওনাকেই ফলো করতে হবে, যিনি ওই চেয়ারে বসছেন। তা আসলে করোনাটা আমাদের কিছুই নাই, আর বলতেও আমরা চাই না। দেশটা আমাদের ভালো মতন চলুক, এটা আমরা সুস্থ মতন কামনা করি, ভালোবাসি। কৃষকের জমিতে পানি নাই, তো আসলে কৃষক দিয়ে এই অবস্থায় যদি পানি না পায় তাহলে তো ধানগুলো পুড়ে মারা যাবে। সেই সম্পর্কে কিছু কথা বলেন। আসলে পানি দিতে পারছে না, বিদ্যুতের সমস্যা, তেলের সমস্যা, এইগুলির জন্যে আমরা আসলে একটু আগে আমি বললাম যে কিছু জিনিস বুঝতে গেলে সংসারে বাবা যদি নাই থাকে, আসলে আমাদের সরকার নতুন আসছেন, তিনি চেয়ারে বসছেন, সেই হিসাবে অনেক অভাব অনটন আছেন। এগুলো না আমাদের মানি কুনি নিয়ে চলতে হবে। আসলে দেখেন, সময় পাক কাটে অনেকগুলি আপনাদের সিস্টেমে পরিচয় অনেকগুলি সমস্যা হয়ে যাবে। যে আগে অনেক তেল পাচ্ছিল না, এখন প্রায় ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে অনেক তেল পাচ্ছে। আসলে আপনারা একটু ধৈর্য, এই যে স্টক করতেছে অনেক লোকজন তেল নিয়ে যে স্টক করতেছে, এগুলান করা ঠিক না। ঠিক আছে, এগুলান বুঝতে হবে, সবার যেটুকু প্রয়োজন সেটুকু নিতে হবে। আর অযথায় বাংলাদেশে অনেক মোটরসাইকেল কিনেছে, যাদের গাড়ির প্রয়োজন নাই তারাও গাড়ি কিনছে। আসলে স্বাধীন বাংলাদেশ তো, এদের কমন সেন্সটা কম। এরা মনে করে যে আমরা মোটরসাইকেলে চললে অনেক কিছু পাবো, অনেক কিছু আমাদের মোশান থাকবে। আসলে দেখেন, আমাদের পার্শ্ববর্তী ভারতেই দেশে অনেক কিন্তু নিয়ম আছে, অথবা অনেক কিছু নিয়ম নিয়ে চলে ওরা। আসলে আমাদের বাংলাদেশটা খুব গরিব দেশ, কিন্তু আমরা ভাবি না গরিব দেশ, আমরা নিজেকে অনেকে আত্ম অহংকারে চলি। আচ্ছা, ধন্যবাদ। এই ছিল এই ভাইটির কথা। আসলে তার যে মুখ থেকে কথাগুলো শুনলাম, আসলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন মতামত, কথাগুলো কেমন লেগেছে এবং আমার কথাগুলো কেমন লেগেছে। তো এই ভাইটি যে বলেছে আসলে নতুন সরকার, আসলে সে কখনোই আসলে এই ধরনের মানে বোঝা মাথায় নিয়ে কাজ করেনি। তো সেজন্য তার একটু সময় লাগবে শুধরাতে। তো আসলে আমরা যে ক্রিকেট ব্যবসায়ীরাই কিন্তু